দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ সবকিছু ভুলে থেকে রাজপথে যে ছাত্র জনতার আন্দোলনের ঢল নেমেছিল সারা দেশে, আমরা দেখেছিলাম ঢাকার বুকে প্রতিটি স্থানে স্থানে ছাত্র জনতার ঢল। এই আন্দোলনটা যে রাজপথে মানুষ নেমে এসেছিল একদিন বা একটি ঘটনার প্রেক্ষিতে নয়। বিগত সময়ের ফ্যাসিবাদের সরকারের আমলে যারা দীর্ঘ বছর এই বাংলাদেশকে শোষণ করেছে, খুন গুম হত্যা বাক স্বাধীনতা খর্ব এরকম অনেক ঘটনা আছে। 2006 সাল থেকে সেই লঘু বইটার তাণ্ডব, শাপলা চত্বর, পিলখানা হত্যা, এরকম বলতে গেলে অনেক সময় প্রয়োজন। এই সব কিছুর খোঁজ 24শে আগস্ট। আমরা তখন দেখি যে মানুষের ঘামের রক্তের যে উপার্জনের যে ট্যাক্সের টাকা দিয়ে যে পুলিশ বাহিনী নিরাপত্তার কাজে ব্যবহার হবে, সেই বাহিনী আমাদের মেধাবী ভাইদের উপরে নির্মমভাবে গুলি করেছিল। আপনারা দেখেছেন নিরস্ত্র শহীদ আবু সাইদকে কিভাবে গুলি করে হত্যা করেছে। আন্দোলনরত ছাত্র কোমলমতি ছাত্র ছাত্রীদের মাঝে পানি বিতরণের সময় বীর মুগ্ধকে কিভাবে পাখির মতো গুলি করে মেরেছিল। এরকম যখন হত্যাকাণ্ড আমাদের চোখের সামনে ভেসে আসতে লাগলো, আমরা মানুষ হিসেবে, ছাত্র হিসেবে, একজন নাগরিক হিসেবে নিজেদের আর ঘরে লুকিয়ে রাখার কোনো অপশন দেখিনি। আমাদের বাগেরহাটের কথা বলতে চাই, স্মৃতিচারণ যদি করতে চাই, তাহলে বাগেরহাটের কিছু ইতিহাস আগে জানার দরকার। বেশি সময় নিব না, দুটো একটু পয়েন্টে কথা বলে যাব, কারণ আমার অনেক কথাই কৃষি কলেজের সম্মানিত সভাপতি বলে গেছেন। বাগেরহাটের এখানে যারা শাসন করেছে, শেখ পরিবারের সন্ত্রাসীরা শাসন করেছে। বাগেরহাটকে তাদের কবজায় রেখেছিল। শেখ তন্ময় এবং হেলাল এমন কোন অপকর্মের সাথে জড়িত ছিল না, এমন কোন নির্যাতনের শেষ সীমানাটুকু বাদ রাখেনি যেটা বাগেরহাটবাসী উপভোগ করেনি। এই জায়গা থেকে বাগেরহাটের বুকে আন্দোলন করা, সেই শক্ত ঘাঁটি শিকড়, 17 বছরের শিকড়ের বিরুদ্ধে কথা বলা, এটি সহজ ছিল না। বিশেষ করে এই যে জায়গাটা বাগেরহাট পৌরসভার ভিতরে, এটাকে আওয়ামী লীগের বড় ঘাঁটি। এখানে রাফিজ সরকার, খান মজিবর, আরো যারা অনেক ছিল, সকলের অবস্থানই আশেপাশে। আজকে সম্মানিত দায়িত্বশীল আমাকে যেভাবে উপস্থাপনা করলেন যে বৈষম্যের আহ্বায়ক, হয়তো বা আজকে আমি আপনাদের মাঝে বৈষম্যের আহ্বায়ক হিসেবে উপস্থিত হয়েছি, কিন্তু নির্দ্বিধায় এক বাক্যে বলতে চাই, এই সকল কিছুর কৃতিত্ব হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের চৌকসতা, ইমানি শক্তি এবং যে সাহসিকতা রাজপথে ছিল, তার ধারাবাহিকতা আমরা সহযোগী হিসেবে কাজ করেছি। আর 4 তারিখে যে ঘটনা ঘটেছিল, অনেক কথাই অনেকে বলেছে। আমরা যে এই জায়গায় উপস্থিত হব, উপস্থিত হওয়াটাও ছিল একটু বিপজ্জনক। প্রতিটা মোড়ে মোড়ে সন্ত্রাস বাহিনী বেশি অস্ত্রশস্ত্র নিয়ে পাহারায় ছিল। এই জায়গাটা আসাটা মানে হচ্ছে কারণে প্রথম এভারেস্ট জয় করা। আল্লাহর পরে ভরসা রেখে, দেশত্ব প্রেম নিয়ে, ইসলামী মূল্যবোধ নিয়ে, দেশের আমজনতার মুক্তির লক্ষ্য নিয়ে তারপরেও আমরা এই রাজপথে এসেছিলাম।
যখন আমরা গেটের ভিতরে থাকি তার আগে থেকেই বন্ধা বাহিনী আমাদের ভাইদের উপরেই এমনি মারামারি শুরু করে দিয়েছিল। তখনকার পৌর সভাপতি সেক্রেটারি সভাপতি আব্দুল্লাহ সিনান ভাই ওকে এই গেটেই ফেলাই অনেকে মেরেছিল। এটা হচ্ছে প্রথম পর্বের মার। আসলেই প্রথম পর্বে ছাত্র জনতা কোমলমতি ছাত্র জনতার উপরে ওরা আক্রমণ করেছিল। আমরা যখন ভিতরে থাকি, যখন মেরে মেরে এই ওয়াল থেকে টপকা যায় আমাদের ভাইয়েরা, যখন আহত হয়ে এপার চলে যায়, তখন আমরা নিজেদেরকে এই পেটের ভিতরে স্তব্ধ করে রাখতে পারিনি। তখন যা হাতে হোক জীবন তো একটাই, এই দেশের জন্য, ইসলামের জন্য হয় বাঁচব না মরব। এই সাহস বুকে ধারণ করে এই গেটের থেকে তখন স্লোগান দিয়ে এলাম, আবু সাইদের গায়ে গুলি কেন খুনিয়াছি না জবাব দে, আমার ভাইয়ের গায়ে গুলি কেন খুনিয়াছি না জবাব দে, লেগেছে লেগেছে রক্তে আগুন লেগেছে, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। এই স্লোগান দিয়ে যখন আমরা এই গেট মুহূর্তে আসি, তখনও কিন্তু এই জায়গা গেটের এভাবে আমাদের সশস্ত্র বাহিনী সন্ত্রাসীরা ছিল। গেটের মুখোমুখি, গেট আটকানো কিন্তু তালা দেওয়া না, খোলা, ওরা গেট আটকায়, আমরা গেট আটকাই, মুখোমুখি অবস্থান। ওদের হাতে দেশীয় অস্ত্র ছিল, উপর থেকে আমাদের আক্রমণ করার চেষ্টা করে, অনেকেই আহত হয়। পরবর্তীতে আমরা গেট ওভার করে ওদেরকে পাওয়া যেতে সক্ষম হই, আমরাও কিছু ওদেরকে উত্তম মধ্যম দিতে সক্ষম হই। পরবর্তীতে এটা ব্যাপকভাবে ওদের যে মোড়ে মোড়ে বসানো হচ্ছে, আরো যে বিভিন্ন জায়গায় সন্ত্রাসীরা ছিল, এই সন্ত্রাসীরা আরো এককভাবে মানে সকলভাবে যৌথভাবে এই কোর্ট চত্বরে অবস্থান করতে লাগলো। আমরাও কোর্টের চত্বরে অবস্থান করতে থাকি। এই সামনের চত্বর থেকে এই পিছনের চত্বর আমরা মিছিল দিতে থাকি, এক দফা এক দাবি খুনি আছি না পদে দেয়, এক দফা এক দাবি খুনি আছি না পদে দেয়। এই আহ্বান জানিয়ে আমরা মিছিল করতে থাকি। এক পর্যায়ে দেখি এই পিছন সাইড থেকে এবং সোনাতলার সাইড থেকে, সোনাতলার সাইড থেকে পল্টনের নেতৃত্বে এই সাইডে আওয়ামী লীগের যারা ছিল, তাদের সরকারের সঙ্গে যারা যারা ছিল, সকলে এই সাইড থেকে আমাদেরকে আক্রমণ করার জন্য ধরে আসলো। আমরা পড়ে গেলাম মাঝখানে। পরিস্থিতি খুবই গড়ে ছিল। আমি আশঙ্কায় ছিলাম আজকে হয়তো অনেক ভাই শাহাদাত বরণ করবে, অনেক ভাই হয়তো বা মায়ের বুকে আর ফিরে যেতে পারবে না। তারপরেও আল্লাহর পরে ভরসা রেখে যতটুকু সম্ভব আমরা সবাই মিলে ময়দানে ছিলাম। একটি পর্যায়ে পরিস্থিতির আলোকে সবাই ছন্দভঙ্গ হতে বাধ্য হল। সন্ত্রাসী বাহিনীর দ্বারা ব্যাপকভাবে আমাদের উপর আক্রমণ করা হলো। অনেকেই আক্রান্ত হলেন, আহত হলেন মারাত্মকভাবে। আপনারা অনেকেই জানেন যে আমার ডান হাত ভেঙে গিয়েছিল। একটি ভাইকে সামিউল নাম, ওকে নির্মমভাবে কুপিয়েছিল। ওকে বাড়ি আশ্রয় নিয়েছিল, সেই বাড়ির থেকে টেনে বেড়ে কুপিয়েছিল। আমাদের পুলিশের ভাইয়েরা উদ্ধার করেছিল ঠিকই, সদর হাসপাতালে নিয়ে গিয়েছিল। সদর হাসপাতালে নিয়ে গেলে দুঃখজনক বিষয় ছিল, আমার সেই ভাইকে কোন রকম ব্যথার ইঞ্জেকশন না দিয়ে ওই অবস্থায় সেলাই দিয়েছিল। ওর হাতের মাসেল কেটে যায়, এখনো পর্যন্ত অসুস্থ, হয়তো বা ওই মাসেল ঠিক হবে না। সর্বোপরি আল্লাহ তাআলা আমাদেরকে যেটুকু নজরানার মাধ্যমে বাগেরহাট সহ সারা বাংলাদেশকে স্বাধীন করেছে,
সেজন্য রাতে শুক্রিয়া আদায় করি। অনেকে আহত হয়েছে বাগেরহাটে, এখনো পর্যন্ত সুস্থ হয়নি। শুধু বাগেরহাট বলতে যে এখানেই আন্দোলন হয়েছে তা নয়, আমাদের বাগেরহাটের যে আহত জোড়াই যোদ্ধারা দেশের প্রান্ত থেকে যেখানে আন্দোলনে সংগ্রামে যোগদান করেছিল, প্রমাণ ভাই নামে ময়ূরগঞ্জে বাড়ি, শরণখোলার বাড়ি, ওর পায়ে 1000-এর বেশি ছোড়া বেঁধেছিল। এই মাস 2 আগে বিদেশ যে অপারেশন করেছে, ও দোয়া চেয়েছে সবার কাছে, আপনারা দোয়া করবেন। আর যে আশা আকাঙ্ক্ষা নিয়ে ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছিল, জীবনকে বাজি রেখে রাজপথে তাদের রক্ত বেরিয়েছিল, সেটি হচ্ছে ফ্যাসিলিটি মুক্ত একটি বাংলাদেশ গড়ার জন্য, দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ গড়ার জন্য, চাঁদাবাজ মুক্ত একটি বাংলাদেশ গড়ার জন্য, যেখানে মানুষ মানুষের অধিকার ফিরে পাবে, বাক স্বাধীনতা ফিরে পাবে। আমরা